আজ থেকে আরও কয়েক দশক আগে কি ভাবা যেত সোনা, দস্তা ও কয়লার মতো খনিজ পদার্থ কাজে লাগে ইলেকট্রিক যন্ত্রাংশ তৈরিতে? ওজনে হালকা ও বিদ্যুৎ পরিবাহী হওয়ায় এই ধাতুগুলোর ব্যবহার দিন দিন বাড়ছে। বিশেষ করে প্রযুক্তি খাতে এর ব্যবহার করে সাড়া ফেলে দিয়েছে চীন। দেশটি তাই নিয়মিত নজর রাখছে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা খনিজ পদার্থের দিকে। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দেখা গেছে 2013 সাল থেকে শুরু করে এ পর্যন্ত 12 বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে মোট 10টি খনি কিনেছে চীনের কয়েকটি কোম্পানি। প্রতিটি খনির দাম পড়েছে $10 কোটি বেশি। দেশটির প্রতিদ্বন্দ্বী আমেরিকাকে টেক্কা দিতে এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। একের পর এক খনি ক্রয় ও এর থেকে পাওয়া পদার্থগুলোর পরিশোধনাগারে চীন যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা এক প্রকার ভূরাজনৈতিক ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন চীনের একের পর এক খনি কেনার প্রবণতা ক্ষয়িষ্ণু ভূরাজনীতির স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, যে কারণে কানাডা, যুক্তরাষ্ট্রের মতো দেশ এসব খনিতে বিনিয়োগের কোনো সুযোগ পাচ্ছে না। বিরল খনিজ পদার্থ পরিশোধন খাতে বর্তমানে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে চীন। বর্তমানে বিশ্বের 90% পরিশোধিত বিরল খনিজ পদার্থ আসে চীন থেকে। ঘানা ও আইভরি কোস্টে এরই মধ্যে 3টি সোনার খনি নিজেদের করে নিয়েছে বেইজিং। এছাড়া জাম্বিয়ায় একটি দস্তার খনি, ব্রাজিলে একটি দস্তা ও একটি সোনার খনি এবং তানজানিয়ায় একটি বিরল খনিজ পদার্থের খনির প্রায় 50% শেয়ার কিনেছে চীন। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। চীনের এমন সাফল্যে অনেকের মনেই প্রশ্ন, তাহলে যুক্তরাষ্ট্র কি একেবারেই বিষয়টি নিয়ে বেখেয়াল? অনেকেই এর সাথে একমত হবেন না, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রতিযোগিতায় টিকে থাকতে চীনকে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। এছাড়া গত মাসে রুয়ান্ডা, DR কঙ্গোর সঙ্গে খনিজ সম্পদ উত্তোলন বিষয়ক অংশীদারিত্ব চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন।